হ্যালো, আসসালামু আলাইকুম। যেমনকি আপনারা সকলে জানেন, ইতিমধ্যেই iOS 18.4.1 আপডেটটি চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো iOS 18.4.1 আপডেটটি করার পর আমাদের ফোনে নতুন কোনো ফিচার এড হবে কিনা এবং এই আপডেটটি করার পর আমাদের ফোনে কি পরিবর্তন হবে এবং আমাদের ফোনে ব্যাটারি ইস্যুটা আগে থেকে কমবে কিনা, অথবা এই আপডেটটি করার পর আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। যেমনকি আমি আমার আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম, iOS 18.4.1 আপডেটটি লঞ্চ হতে যাচ্ছে। ঠিক তেমনি iOS 18.4.1 আপডেটটি লঞ্চ হয়ে গিয়েছে। তো যদি কথা বলি আপডেটটি সাইজ নিয়ে, তো আপডেটটি একেবারে ছোট একটা আপডেট। আমার ফোনে 250 MB এর মতন আপডেটটি এসেছিল। আপনাদের ফোনে মডেলটা ভিন্ন হলে আপডেট সাইজটা কিছুটা বড় ছোট হতে পারে। আর যদি আপনি iOS 18.4 আপডেটটি না করে থাকেন, তাহলে আপনার আপডেটটা কিছুটা বড় হতে পারে। তো এখন কথা বলা যাক iOS 18.4.1 আপডেটটির মাধ্যমে আমাদের ফোনে নতুন কি চেঞ্জেস আনা হয়েছে। তো যেমন কি অ্যাপলের ডাবল পয়েন্ট যে আপডেটগুলো থাকে সেগুলো শুধুমাত্র হয়ে থাকে বাগ ফিক্সের জন্য। যেহেতু iOS 18.4.1 একটা ডাবল পয়েন্ট আপডেট, তো এই আপডেটটাও মূলত একটা বাগ ফিক্সার আপডেট। আমাদের মধ্যে অনেকেই iOS 18.4 আপডেটটি করার পরে ফোনের মধ্যে অনেক বাগ দেখতে পেয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে টাচ রেসপন্স না করা। iOS 18.4 আপডেটটি করার পর আমাদের ফোনে টাচ স্ক্রিনটা ঠিকভাবে কাজ করছিল না। তো iOS 18.4.1 আপডেটটি করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনের স্ক্রিনটা কত স্মুথলি কাজ করছে, এবং আমার ফোনের মধ্যে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে, এবং তারপরে দেখতে পাচ্ছেন কত স্মুথলি আমাদের ফোনটা কাজ করছে। তো বলা যাচ্ছে এই আপডেটের মাধ্যমে আমাদের এই বাগটা ফিক্স হয়ে গিয়েছে। তারপরে যদি আপনাদের এরকম বাগ দেখতে পান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে যে বাগটা দেখা দিয়েছিল সেটা মূলত iOS এর যে কোনো নতুন আপডেট আসলে এই বাগটা দেখা দেয়। সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইস্যু। তো যেমন কি iOS 18.4 আপডেট করার পর আমাদের ফোনে নেটওয়ার্কিং ইস্যু অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু পার্সোনালি আমার ফোনে আমি এরকম কোনো প্রবলেম দেখতে পাই নাই। কিন্তু আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিল তাদের ফোনে নাকি নেটওয়ার্কিং ইস্যু অনেকটাই বেড়ে গিয়েছিল। তো আপনার ফোনে যদি এরকম নেটওয়ার্কিং ইস্যু থেকে থাকে তাহলে iOS 18.4.1 আপডেটটি করার পরে আপনার ফোনে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সবগুলো বাক্সের মধ্যে মূলত এই দুইটাই অন্যতম দুইটা বাক্স ছিল। তাছাড়া iOS এর যে কোনো নতুন আপডেট আসার পরে আমাদের ফোনে সিকিউরিটিও ফিক্স করা হয়। আর যদি কথা বলি iOS 18.4.1 আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগে থেকে কমেছে কিনা, তো যেমন কি মাত্র একদিনের মতন হয়েছে আমি আপডেটটিকে করেছি। এখন আমি সঠিক বলতে পারছি না যে আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগে থেকে কমবে কিনা। আমি 2 থেকে 3 দিন এই আপডেটটিকে সুন্দর মতন ব্যবহার করে বুঝতে পারবো যে এই আপডেটটি করার পর আমাদের ফোনে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, এবং এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগে থেকে বাড়ছে কিনা। কিন্তু আমার যতটুকু ধারণা এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগে থেকে কমবে না, কারণ এমনিতেও আমাদের দেশে ওয়েদারটা এখন একটু বেশি গরম। ওয়েদারটা গরম হওয়ার কারণে আমাদের ফোনটাও একটু বেশি গরম হচ্ছে, এবং এই কারণে আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগের থেকে বেড়ে যাচ্ছে। তো ফাইনালি এখন যদি কথা বলি আমাদের ফোনে এই আপডেটটি করা উচিত হবে কিনা, তো যেহেতু ছোট একটা আপডেট এবং আপডেটটি করার পর আমাদের ফোনে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আপডেটটি করার পর আমাদের ফোনে জানা অজানা অনেকগুলো বাগও ফিক্স হয়ে যাবে এবং সিকিউরিটি আগে থেকে হার্ড হবে, তো আপডেটটি করে নেওয়াই ভালো। আর যদি আপনি ভয় পেয়ে থাকেন যে আপডেট করার পর আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু আসতে পারে, তো সঠিক নিয়মে এবং সঠিকভাবে আমাদের ফোনকে আপডেট করলে আমাদের ফোনে গ্রিন লাইন আসার চান্স একেবারেই কম। তো সবসময় একটা জিনিসই খেয়াল রাখবেন যে আপনার ফোনকে আপনি কখনোই চার্জে দিয়ে তারপর আপডেট করবেন না, কারণ চার্জে দিয়ে আপডেট করার ফলে আমাদের ফোনটা অনেক বেশি গরম হয়। এই কারণে আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসে। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।